আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য নিউজ 24, আপনার বিশ্বস্ত বাংলা নিউজ চ্যানেল। আজ 22শে এপ্রিল 2026। আজ বিশ্বজুড়ে একই সাথে চলছে যুদ্ধ, কূটনীতি, প্রযুক্তির বিপ্লব আর ঐতিহাসিক পরিবর্তন। চলুন আজকের সেরা 6টি গুরুত্বপূর্ণ খবর একসাথে জেনে নেওয়া যাক, একদম তাজা, একদম নির্ভরযোগ্য। মার্কিন ইরান যুদ্ধবিরতি আবারও বাড়ল, তবে নৌ অবরোধ অব্যাহত। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় খবর দিয়ে শুরু করছি আজকের বুলেটিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ঘোষণা দিয়েছেন ইরানের সাথে যুদ্ধবিরতি আবারও বাড়ানো হচ্ছে। পাকিস্তানের মধ্যস্থতায় গত 8ই এপ্রিল থেকে চলা 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আজই শেষ হওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ট্রাম্প এই যুদ্ধবিরতি বাড়িয়েছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরান যতক্ষণ না একটি সম্মিলিত ও চূড়ান্ত প্রস্তাব জমা দিচ্ছে ততক্ষণ যুদ্ধবিরতি বলবৎ থাকবে। তবে একই সাথে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের বন্দরগুলোতে আমেরিকার নৌ অবরোধ চলতেই থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি পাল্টা বলেছেন, এই নৌ অবরোধ নিজেই একটি যুদ্ধকাজ এবং ইরান কোনো হুমকির কাছে মাথা নত করে না। ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনার কথা থাকলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শেষ পর্যন্ত পাকিস্তান যাননি। ইরানও এখন পর্যন্ত আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। মনে রাখবেন, বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। এই সংকট তাই শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্ব অর্থনীতির জন্যই বিপদের সংকেত। অ্যাপেলের ইতিহাসে নতুন অধ্যায়, টিম কুক বিদায়, আসছেন জন টার্নাস। এবার প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় খবরে আসি। বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি কোম্পানি অ্যাপেলের ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটতে চলেছে। গত সোমবার অ্যাপেল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বর্তমান সিইও টিম কুক আগামী 1 সেপ্টেম্বর 2026 তারিখে সিইও পদ থেকে সরে দাঁড়াবেন। তার স্থলাভিষিক্ত হবেন জন টার্নাস, যিনি বর্তমানে অ্যাপেলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। টিম কুক 2011 সালে কিংবদন্তি স্টিভ জবসের পর অ্যাপেলের দায়িত্ব নিয়েছিলেন। তার 15 বছরের নেতৃত্বে অ্যাপেলের শেয়ারের মূল্য বেড়েছে প্রায় 1700%। কোম্পানির বর্তমান বাজার মূল্য $4 ট্রিলিয়ন বেশি, বিশ্বের 3য় সর্বোচ্চ মূল্যের কোম্পানি। নতুন সিইও জন টার্নাস 2001 সাল থেকে অ্যাপেলে কাজ করছেন। তিনি আইফোন, এয়ারপড সহ অনেক আইকনিক পণ্যের নকশার পেছনের মানুষ। বিদায়ী সিইও টিম কুক বলেছেন, টার্নাসের মধ্যে রয়েছে একজন ইঞ্জিনিয়ারের মস্তিষ্ক, একজন উদ্ভাবকের আত্মা এবং একজন সত্যিকারের নেতার হৃদয়। জাপানের ঐতিহাসিক পদক্ষেপ, মারণাস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে জাপানকে আমরা একটি শান্তিবাদী দেশ হিসেবে চিনতাম, সেই জাপান আজ তার ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা নীতি পরিবর্তন ঘোষণা করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নেতৃত্বে মন্ত্রিসভা মঙ্গলবার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। মারণাস্ত্র রপ্তানির ওপর দশকের পর দশক ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর আগে জাপান শুধু অমারণাস্ত্র, যেমন উদ্ধার সরঞ্জাম, পরিবহন যান বা মাইন পরিষ্কারের যন্ত্রপাতি রপ্তানি করতে পারত। এখন থেকে ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজও রপ্তানি করা যাবে। তবে শর্ত আছে। শুধুমাত্র সেই 17টি দেশের কাছে অস্ত্র বিক্রি করা যাবে যাদের সাথে জাপানের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি রয়েছে। এর মধ্যে আছে আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ভারত ও ফিলিপাইন। তবে সক্রিয় যুদ্ধরত দেশগুলোতে অস্ত্র বিক্রিতে এখনও নিষেধাজ্ঞা থাকবে। চীন এই পদক্ষেপকে সামরিকতার দিকে ঝোঁক বলে তীব্র সমালোচনা করেছে। জাপানের ভেতরেও বিশাল প্রতিবাদ হয়েছে। তবে প্রধানমন্ত্রী তাকাইচি বলেছেন, আজকের বিশ্বে একা কোনো দেশের পক্ষে নিজের নিরাপত্তা রক্ষা করা আর সম্ভব নয়। লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়ালো 2454। মধ্যপ্রাচ্য সংকটের আরেকটি মর্মান্তিক সংবাদ। লেবাননে সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2454 জনে। আহত হয়েছেন আরও 7658 জন। এই হৃদয় বিদারক তথ্য জানিয়েছে লেবাননের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তবে কূটনৈতিক মঞ্চেও নড়াচড়া শুরু হয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা এই বৃহস্পতিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজে এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত 14 এপ্রিলের আলোচনায় ছিল দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে প্রথম সরাসরি কূটনৈতিক বৈঠক। কিউবা আমেরিকা গোপন বৈঠক 2016 সালের পর প্রথমবার। আন্তর্জাতিক কূটনীতিতে একটি চমকপ্রদ খবর, কিউবার সরকার নিশ্চিত করেছে সম্প্রতি রাজধানী হাভানায় আমেরিকান কর্মকর্তাদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 2016 সালের পর এটাই দুই দেশের মধ্যে প্রথম এ ধরনের সরাসরি আলোচনা। বর্তমানে কিউবার উপর আমেরিকার জ্বালানি অবরোধ চলছে, ফলে দুই দেশের সম্পর্ক চরম টানাপোড়েনে রয়েছে। তারপরও এই বৈঠকটি কি দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ? এই প্রশ্নই এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026 ইতিহাসে প্রথমবার সব বিজয়ী নারী। এবার একটি অনুপ্রেরণার খবর। পরিবেশ সংরক্ষণের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026-এর বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে। এই পুরস্কারটিকে বলা হয় পরিবেশের গ্রিন নোবেল। 1989 সালে পুরস্কারটি প্রতিষ্ঠার পর এবারই ইতিহাসে প্রথমবারের মতো সব 6 জন বিজয়ী নারী। বিজয়ীরা হলেন নাইজেরিয়া থেকে ইরোরো তানসি, দক্ষিণ কোরিয়া থেকে বোরিন কিম, যুক্তরাজ্য থেকে সারা ফিঞ্চ, পাপুয়া নিউগিনি থেকে থিওনিলা রোকা মাতব্য, কলম্বিয়া থেকে ইউভেলিস মোরালেস ব্লাঙ্কো এবং আমেরিকা থেকে আলানা আকাক হার্লি। এই 6 জন নারী নিজ নিজ দেশে পরিবেশ রক্ষায় অসাধারণ ও অদম্য অবদান রেখেছেন। তাদের সাহস ও সংগ্রামকে বিশ্ব আজ সম্মান জানাচ্ছে। তাহলে সংক্ষেপে আজকের 6টি বড় খবর একবার দেখে নেওয়া যাক। মার্কিন ইরান যুদ্ধবিরতি বাড়ল, তবে হরমুজে নৌ অবরোধ এখনও চলছে। অ্যাপেলের সিইও টিম কুক বিদায় নিচ্ছেন, নতুন সিইও হচ্ছেন জন টার্নাস। জাপান ঐতিহাসিকভাবে মারণাস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল। লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়াল 2454। কিউবা আমেরিকা বৈঠক 2016 সালের পর প্রথমবার। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2026 সব বিজয়ী নারী। আজকের মতো এখানেই বিদায়। সংবাদটি ভালো লাগলে এখনই লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেট সবার আগে পৌঁছায় আপনার কাছে। আমাদের সাথেই থাকুন। দ্য নিউজ 24, সত্যের সন্ধানে সবার আগে।